আসুন জেনে নিই লক্ষ্য স্থির রেখে কাজ করার উপায় কি জেনে নিই। আমরা যখনই কাউকে প্রশ্ন করি যে আপনার জীবনের লক্ষ্য কী, অনেকেই সঠিক কোনো উত্তর দিতে পারেন না, আমতা আমতা করেন। তার মানে আমরা বুঝে নিই যে তাদের কাছে সঠিক উত্তরটা নাই। কারণ হচ্ছে তারা নিজেরাই জানেন না যে আমি আমার জীবনটাকে কোন লক্ষ্যে নিয়ে যেতে চাচ্ছি, কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ অনেকের কাছেই এই প্রশ্নের উত্তরটা থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি কখনো আমাদের লক্ষ্যটাই সঠিকভাবে না জানতে পারি যে আমি কি চাই, আমার জীবনের গন্তব্যটা আসলে কোথায়, তাহলে আমি পৌঁছাবো কী করে? তাহলে কিন্তু আমাদের সময়টাই লস্ট হবে। আমরা গন্তব্যহীনভাবে চলাফেরা করব। কিন্তু আমরা যদি আমাদের লক্ষ্যটাকে কিভাবে স্থির করতে হয়, এটা যদি আমরা একটু জেনে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি লক্ষ্যে পৌঁছানোর জায়গাটা সঠিক থাকে, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কিভাবে পৌঁছাবো। তো লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন, আমার নিজেকে প্রশ্ন করা যে আমি কোন লক্ষ্যে পৌঁছাতে চাই, আমার জীবনে আমি কোন জিনিসটাকে অ্যাচিভ করতে চাই। এটা আমাদের প্রথম, যদি বলি আপনি নোট করতে পারেন করে। আবার পরবর্তীতে হচ্ছে যখন আপনি দেখবেন যে আমার লক্ষ্য এটা, পরবর্তীতে সিলেক্ট করবেন যে এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমার পদক্ষেপগুলো কি কি, সেখানে বাধাগুলো কি কি, সেগুলো সিলেক্ট করুন। বাধাগুলো যখনই সিলেক্ট করবেন তখনই দেখতে পারবেন যে আপনার সমস্যাগুলো কি কি হচ্ছে, সমাধানগুলোও কিন্তু পেয়ে যাবেন। তা সেখানে যদি আপনি দেখেন যে এখানে সমাজের বাধা আছে, তো সমাজের বাধাগুলো আপনি কিভাবে অতিক্রম করবেন সেটাও কিন্তু আপনাদেরকেই জেনে নিতে হবে যে আমার সমাজ আমাকে কখনো বাধাগ্রস্ত করতে পারবে না। সেখানে আমাদের মনোবলকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। যে পরবর্তীতে থাকবে যে আপনার নিজস্ব বাধাগুলো কী কী। আমরা সমাজের বাধা, পারিবারিক বাধা সবগুলোকেই সিলেক্ট করি, কিন্তু আমার নিজের ভেতরেও কিন্তু কিছু বাধা থাকে, কিছু প্রতিকূলতা থাকে যেগুলোকে আমরা অতিক্রম করতে চাই না। তা সেক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষ্য স্থির করার ক্ষেত্রে সমস্যা হয়। কারণ হচ্ছে আমরা যখন কোনো লক্ষ্যে পৌঁছাতে চাইবো, তখন কিন্তু আমাদেরকে যেমন পারিবারিক বা সামাজিক বাধার পাশাপাশি আমাদের নিজেদের ভিতরেও কিছু বাধা থাকবে, সেগুলোকে অতিক্রম করার প্রয়োজনীয়তা পড়বে। আমাকে কি কি পরিবর্তন আনতে হবে, আমাকে কি কি স্কিল নিতে হবে, কোন জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে, এই জিনিসগুলোও কিন্তু আমাদের নির্দিষ্ট করতে হবে। যদি আমরা এলোমেলোভাবেই আমাদের এই জিনিসগুলোকে রাখি, তবে কিন্তু লক্ষ্যে পৌঁছানো কোনোভাবেই সম্ভব না। আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন কাজেই অনেককে নিযুক্ত হতে দেখা যায়, কিন্তু পর্বত শৃঙ্গে বা পাহাড়ে ওঠার লোকজন আমরা খুব কম দেখি। কারণ এমন সাহসিকতা, মনোবল কিন্তু অনেকেরই থাকে না। যারা পর্বত শৃঙ্গে পৌঁছান, ওনারা কিন্তু অনেক আগে থেকে নিজেদেরকে তৈরি করেন সেখানে পৌঁছানোর জন্য। কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলোকে সিলেক্ট করেন, এবং তাদের লক্ষ্যই থাকে ওই পর্বতে পৌঁছানো। তা যাদের লক্ষ্য স্থির থাকে ওনারা কিন্তু সঠিকভাবেই সেই শৃঙ্গে পৌঁছে যেতে পারেন। কিন্তু আমরা দেখেন ছোট ছোট ক্ষেত্রে, আমার জীবনের ছোট ছোট লক্ষ্য পূরণ করার ক্ষেত্রেও আমরা কোনো পরিকল্পনা করি না। আমাদের কোনো কিছুই জানা নাই, লক্ষ্যই ঠিক নাই। তা সেখানে আমার পদক্ষেপগুলো আমরা কিভাবে ঠিক করব। তাই আমি বলবো যে আমাদের সকল বাধাই দূর হয়ে যেতে পারে, সকল লক্ষ্যে আমরা ঠিক থাকতে পারবো তখনই যখন আমাদের লক্ষ্য পূরণ করার জন্য বাধাগুলা কি, আমাদের পদক্ষেপগুলা কি, এবং আমাকে কি কি পরিবর্তন আনতে হবে, এইগুলাকে সঠিকভাবে সাজিয়ে এবং নিজের ভেতরের বাধাগুলোকে অতিক্রম করে পরিবর্তনগুলোকে মেনে নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। তবে দেখব যে আমরা অবশ্যই লক্ষ্য স্থির রেখে কাজ করতে পারছি।